আজকে আমি রাত্রিবেলায় বানালাম সবার জন্য এই সুন্দর রেসিপিটা। আশা করছি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে। প্রেগনেন্সিতে টুকিটাকি সবসময় তো কিছু না কিছু খেতে মন চায়, তো সেই জন্য আজকে ভাবলাম এই রেসিপিটা বানানো যাক। সেই জন্য আমি ঝটপট রাত্রিবেলায় সবার জন্য বানিয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা দেখুন, আমি ওই যে সকাল দিক করে শুরু করেছিলাম। আজকে সকাল সকাল কি রান্না করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আজকে রান্না করব হচ্ছে বেগুন, আলু আর টমেটো দিয়ে একটা সবজি করব, আর ভেন্ডি বেগুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটা রান্না করব, আর হচ্ছে এই যে বড়ি, এগুলো দিয়ে হচ্ছে রান্না সব কমপ্লিট আমি করে নিচ্ছি। তারপরে হচ্ছে এই যে অল্প সুজি খেতে মন চাইছিল, সেই জন্য হচ্ছে অল্প সুজি করে দিলাম। তো এগুলো হচ্ছে দিনেকার খাবার, দুপুরে খাবো। তারপর হচ্ছে একেবারে কিন্তু আমি আপনাদের সাথে সন্ধেবেলায় ভিডিও ব্লগ শেয়ার করছি, সেগুলো হচ্ছে শেয়ার করব। আর সেই সাথে কয়েকটা ছেঁকে নিয়েছিলাম আলু পাঁপড়, এগুলো খেতে খুব ভালো লাগে। এগুলো হচ্ছে চা দিয়ে আর কি খাওয়া যায়, সেই জন্য সকাল সকাল এগুলো ছেঁকেছিলাম, এগুলো হচ্ছে খাবো। তারপরে হচ্ছে আমি কিন্তু সন্ধেবেলায় আপনাদের সাথে এলাম। এই ছেলের এই যে স্কুলের ড্রেসটা রয়েছে না, অনেক দিন থেকে পরেছিল। প্রেগনেন্সি চলাকালীন ভালোভাবে তো সেলাই ঠিক মতো করতে পারি না, তো সেই জন্য ভাবলাম আজকে স্কুল ড্রেসটা সেলাই করা যাক। কেননা স্কুলে যে ড্রেসগুলো দিয়েছে সেইগুলো একেবারে বাজে ফিটিং, একবারে ভালোভাবে কিন্তু ফিটিং হচ্ছে না ছেলের। সেই জন্য হচ্ছে আমি আজকে কাটিং করে ভালোভাবে ফিটিং করলাম। শরীরটা সুস্থ থাকলে আগে থেকে ছেলের এই ড্রেসটা আমার ফিটিং করা হয়ে যেত, কিন্তু ওই যে প্রেগনেন্সি চলাকালীন হচ্ছে পেটে সব সময় ব্যথা করে, সেই জন্য হচ্ছে আর কি মেশিন ভালোভাবে চালাতে পারি না। আর হাজব্যান্ডও বকা দেয়, মেশিন চালাতেও বারণ করে। তো কি করব, ছেলের জন্য হচ্ছে ওই ড্রেসটা আর কি ফিটিং করে দিলাম অল্প অল্প করে, মানে থেমে থেমে সেলাই করলাম। তারপরে হচ্ছে এই যে সন্ধেবেলায় হাজব্যান্ড এনে দিয়েছিল হচ্ছে চিকেন পকোড়া, আর সাথে এনেছিল মোমো, আর এনে দিয়েছিল ডিম সেদ্ধ। তো ও বললো টুকিটাকি নাস্তা করে না, তারপরে হচ্ছে রান্নার দিকে যাবে। তো সেই জন্য হচ্ছে আর কি এখন আমি এই যে বাটিগুলো নিয়ে এসেছি, সেগুলোর মধ্যে আর কি আমি এখন ঢেলে নেব। তারপরে হাজব্যান্ডকে ছেলেকে দিয়ে দেবো। আমি চিকেন পকোড়া এতটা খেতে ভালোবাসি না, ওরাই খাবে, ছেলে আর হাজব্যান্ড ওরাই বেশিরভাগ চিকেন পকোড়া খাই, তো তারাই খাবে। আর আমি অল্প পরিমাণে টেস্ট করব। আর হচ্ছে মোমো নিয়ে এসেছিলো। তো বাইরে খাবার তো অতটা খাওয়া ভালো নয় প্রেগনেন্সিতে, তো আনে না, সব সময় আনে না, যখন খুবই ইচ্ছা করে তখন ও নিয়ে আসে। তো আজকে অনেক ইচ্ছা করেছিল মোমো খাওয়ার, সেজন্য ও কিন্তু নিয়ে এসেছে। আর আমি বেশি খাইনি, একটা থেকে দুটো খেয়েছিলাম। অতিরিক্ত খাওয়া ঠিক নয়, কেন আমার প্রেগনেন্সি টাইমে গ্যাসের সমস্যা প্রচুর পরিমাণে হয়ে যায়। প্রেগনেন্সি জার্নির ভিডিওগুলো আপনাদের সাথে এই যে প্রতিনিয়ত শেয়ার করতে থাকি। বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। চলুন বন্ধুরা, এখন হচ্ছে নাস্তাগুলো ঝটপট করে নিই, তারপর হচ্ছে রাত্রে যে রেসিপিটা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখন আমাদের রেডি কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে খেয়ে নেব। কথাই বলে না, মা হতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়। হ্যাঁ, কথাটা কিন্তু ঠিকই, আমি কিন্তু এটা হাড়ে হাড়ে টের পেয়েছি। আর দ্বিতীয় প্রেগনেন্সিতে এটা কিন্তু আমি ভালোভাবেই টের পাচ্ছি যে মা হতে গেলে কতটা পরিমাণে কষ্ট হয়। আমার কিন্তু সুব্রত পাপা যখন হয় প্রথম সন্তান, তখন কিন্তু আমার কিছুই ভালোভাবে তেমন কষ্ট হতো না। এখন হচ্ছে দ্বিতীয় সন্তান আসাতে আমার এত পরিমাণে কষ্ট হচ্ছে, শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। প্রথমে হচ্ছে অনেক সমস্যা দেখা দিচ্ছ, কিন্তু এখন যেহেতু একটু সময়টা পেরিয়ে এসেছি, প্রায় 6 মাসের দিকে, তো এখন হচ্ছে মোটামুটি ভালো আছি। প্রথমে শুরুটা একেবারে আমার মোটেও ভালো ছিল না, প্রচণ্ড খারাপ কেটেছে, এত খারাপ কেটেছে যে ধারণা বাইরে। আর সেই সময় হচ্ছে আমি কাউকে পাশেও পাইনি, শুধু পাশে পেয়েছি শুধু আমি আমার হাজব্যান্ডকে ছাড়া হচ্ছে কাউকে কিন্তু তেমনভাবে পাশে পাইনি। এত শরীরের প্রবলেম যে কি বলবো, 3 মাসের শুরুটা আমার মোটেও কিন্তু ভালো ছিল না। এখন হচ্ছে একটু শেষের দিকে এসে মোটামুটিভাবে একটু শরীরটা সুস্থ আছে, এখন কাজবাজগুলো ভালোভাবে করতে পারি। তো যাই হোক, সবই হচ্ছে ভগবানের আশীর্বাদ, সবই হচ্ছে ভগবানের দান। তো এটাই হচ্ছে মাথায় আর কি নিয়ে রাখি, আর কিছু না। আর এখন হচ্ছে দ্বিতীয় প্রেগনেন্সিতে আমার মনে ভীষণ একটা ভয় জমে গেছে, কি হবে না হবে, কি হবে না হবে, এত ভয় জমেছে যে কী বলবো। আর হাজব্যান্ড হচ্ছে প্রতিনিয়ত আমাকে সাহস দিতেই থাকে যে ভয় করো না, যেহেতু আমাদের সুব্রত বাবার 9 বছর পার হয়ে এখন হচ্ছে
দ্বিতীয় সন্তান এসেছে, তো সেই জন্য হচ্ছে ভীষণ একটা মানে ওই যে অপারেশনের থিয়েটারে যখন যাব সেই সিচুয়েশনটা ভেবে এখন হচ্ছে ভীষণ পরিমাণে আমার ভয় করে যে কী হবে না হবে, অনেকটাই ভয় জমে গেছে। তো যাই হোক, যা হবে সব ভগবানের উপর ছেড়ে দিয়েছি, যা হবে দেখা যাবে। যে দিয়েছে সে অবশ্যই ভালোভাবে তাকে নিয়ে আসবে। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধেবেলায় একটা ডিম নিয়ে এসেছিলো, সেটা হচ্ছে এখন আমি খেয়ে নিচ্ছি। টুকিটাকি খাবারগুলো তো খেলামই, তারপর হচ্ছে একটা ডিম নিয়ে এসেছে, সেগুলো হচ্ছে এখন আমি খাচ্ছি। চলো এখন রাত্রেবেলায় কী রেসিপি বানালাম সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রেগনেন্সিতে চলাকালীন সবসময় টুকি না টুকি মানে টুকটাক কিছু না কিছু খেতে কিন্তু মন চায়, আর বেশিরভাগ হচ্ছে অয়েলি খাবার সেগুলো। কিন্তু অয়েলি খাবার প্রেগনেন্সিতে বেশি খাওয়া উচিত নয়, কিন্তু আমার খেতে মন চায়। কিন্তু ওই যে বলবো সবসময় খাই না, খেতে মন চায় কিন্তু সবসময় খাই না, মাঝে সাঝে খাই। আজকে আমার খুবই পরিমাণে ইচ্ছা হয়েছিল বাটার নান খাওয়া, তো বাটার তো নেই, সেই জন্য হচ্ছে তেল দিয়ে বানিয়েছি, আর একেবারে বাটার নানের মতন টেস্ট হয়েছে। আর ওই রকমই দেখুন বাটার নানের মতনই হয়েছে, আর এত টেস্টি হয়েছে কি বলবো, দারুণ টেস্ট ছিল। আর এগুলো হচ্ছে সবই হচ্ছে আমি নিজে বানিয়েছি, মানে আমি হচ্ছে সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস যত কিছু ছিল সমস্ত কিছু রেডি আরে করে পরে বেলে দিচ্ছিলাম, আর হাজব্যান্ড হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেঁকে দিচ্ছিলো। এই হচ্ছে আমার সোনা পাপাটা, ও চলে এসেছে, এখন হচ্ছে খাবে রাত্রেবেলায়। তো আর বাটার নানের সাথে কি আমি সবজি করলাম সেটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আজকে আমি কিন্তু বানিয়েছিলাম তারকা বলাটা ভুল হবে, এটা ছিল যে সবুজ মুগ ডালটা হয় না, সবুজ মুগ ডাল, তো সবুজ মুগ ডালের তরকারি। তো সবুজ মুগ ডালের তরকারি সেটা দিয়ে বানালাম হচ্ছে বাটার নান, আর খেতে অসাধারণ হয়েছিল, দারুণ হয়েছিল। আপনারাও এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আর এগুলো বানিয়েছিলাম শুধু তেল আর হচ্ছে রুল ময়দা, খাবার সোডা আর অল্প পরিমাণে চিনি নিয়েছিলাম, সেটা একটা মিশ্রণ করে একটা ডো তৈরি করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে ওই যে তেল দিয়ে বেলে হালকা হালকা তেল দিয়ে শেখা নিয়েছিলাম, মানে এটার তেলে আমি ছাঁকিনি, এটা কিন্তু আমি ছেঁকে নিয়েছিলাম। তো এইভাবে হয়। আর নান আরেক ধরনেরও বানানো যায়, এটা হচ্ছে বাটার নান, তো বাটার তো ছিল না, তেল দিয়ে করেছি। আর হচ্ছে আরেক ধরনের করা যায়, সেটা হচ্ছে তেলে ছেঁকে। যাই হোক বন্ধুরা, এখন আমি খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে মুগ ডাল আলু দিয়ে একটা সবজি। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। টাটা।